হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপি খুবই সহজ, মানে আমি হচ্ছে একটু ফাঁকিবাজ টাইপের। সহজভাবে কোনো খাবার হেলদি ওয়েতে কিভাবে রান্না করা যায় আমি সেগুলো খুঁজতে থাকি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি বা খাবার আপনারা ইফতারে খেতে পারেন, বা ইফতার ছাড়াও রোজার দিন ছাড়াও যে কোনো সময় আপনারা খেতে পারেন। তো রেসিপিটা দেখার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনে ক্লিক করে নেবেন। ওকে, তো আজকে আমি সাবুদানা দিয়ে একটি ডেজার্ট আইটেম বানাবো। এখানে হাফ কাপ মতো সাবুদানা আমি রান্নার 2-3 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে 2 থেকে 3 ঘন্টা ভিজানোর পর এটা অনেকটাই নরম হয়ে যাবে। তারপর একটি পাত্রে আমি যথেষ্ট পরিমাণ পানি নিব, আর পানিটা সামান্য গরম হয়ে গেলে এই সাবুদানাটা সেখানে দিয়ে দিব। এরপরে ভালো মতো এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক সময় এটা আরও ফুলে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে না ভিজিয়ে সরাসরি সাবুদানা এই গরম পানিতে আপনারা অ্যাড করতে পারেন, তবে এটা সিদ্ধ হতে বেশ অনেকখানি টাইম লেগে যায়। তাই এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে যে এই সাবুদানা ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এটা নর্মালি ইফতারের সময় খুবই মজা লাগে খেতে। তো বাংলাদেশে ইফতারের সময় অনেকে দই চিড়া খেয়ে থাকেন, তো দই চিড়ার পরিবর্তে আপনারা এই সাবুদানা ডেজার্ট তৈরি করে খেতে পারবেন, বা বাসায় অতিথি আসলে তাদেরকে এটা দিতে পারবেন, কিংবা বাচ্চাদের দিতে পারেন। বাচ্চাদের জন্যও কিন্তু এটা খুবই উপকারী আর খেতেও অনেক মজা লাগে। এই ডেজার্টটি ইফতারের সময় আমার খুবই প্রিয় একটি ডেজার্ট। এটা নাড়তে নাড়তে এখন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে নিব। এইটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, বা নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটা ধুয়ে ছেঁকে নিব। এবার চুলায় আরেকটা পাত্র নিব, তারপরে আমি 3 টেবিল চামচ নর্মাল দুধ এখানে দিয়ে দিব। আমি এখানে গরুর দুধ দিয়ে ডেজার্টটি করছি, কিন্তু আপনারা এখানে কোকোনাট মিল্ক, সোয়া মিল্ক, আলমন্ড মিল্ক দিয়েও করতে পারেন। এরপর আমি 1 টেবিল চামচ মতো পাউডার মিল্ক বা দুধ এর সাথে মিশিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব পিঞ্চ অফ, মানে 1 চিমটি মতো সল্ট বা লবণ। এটা যে কোনো মিষ্টি বা ডেজার্টের স্বাদটাকে বাড়িয়ে দেয়। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ স্টিভিয়া মিক্স করে দিব। এখানে যেহেতু অনেক রকমের ফল আমি ব্যবহার করব, তো এটা নর্মালি মিষ্টি হয়ে যায়, মিষ্টি দিতে আর হয় না। তবু আমি স্টেভিয়া একটু মিষ্টি করার জন্য দিলাম। এছাড়া আপনারা খুবই অল্প পরিমাণে এখানে চিনি অ্যাড করতে পারেন যদি চান, তবে চিনি বা স্টেভিয়া না দিলেও কিন্তু এটা মিষ্টি হয়ে যায়। এখানে দুধটা ফুটে উঠেছে এবং একটু ঘন হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নিব। তারপর এখানে আমি আগে থেকে বেশ কয়েক রকমের ফল কেটে নিয়েছি। এখানে একটা আপেল কেটেছি, 2টা কলা নিয়েছি, 1 কাপ মতো এখানে চেরি নিয়েছি, 1 কাপ মতো আঙ্গুর, ঠিক এইভাবে মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর যে সাগুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে এটা এমন অবস্থা হয়ে আছে, এইটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিব আস্তে আস্তে। এরপরে যে ফলগুলো কেটেছিলাম সেগুলো আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিব। প্রথমে আমি আপেল যে কেটে রেখেছিলাম, আপেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, এখানে আমি এই ফলগুলো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটু মিষ্টি টাইপের যে ফলগুলো হয় সেগুলো এখানে দিতে পারেন। এবার একে একে আমি কলা দিয়ে দিচ্ছি, চেরি দিয়ে দিচ্ছি, আঙ্গুর দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন টাইপের ফল বা কালার ব্যবহার করেছি, তাহলে এটা দেখতে ভালো লাগে আসলে।
এরপরে আস্তে আস্তে সবগুলো ফল এর সাথে ভালো মতো নেড়ে নেড়ে আমি মিক্স করে দিব। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এভাবে মিক্স করার পরে ফ্রিজে রেখে 2 ঘন্টা পর পরিবেশন করলে এই ডেজার্টের আসল মজাটা আসলে পাওয়া যায়। তবে যাদের ঠান্ডার সমস্যা বা ঠান্ডা খেতে পছন্দ করে না, তারা এই অবস্থাতেও খেতে পারেন। ফ্রিজ থেকে বের করার পর এই হলো এটার অবস্থা। এটা ঠান্ডা হয়ে গেছে, অনেকটা জমে গিয়েছে। তো এটা আসলে দেখতে যতটা লোভনীয় লাগছে, তা থেকে খেতে আরও অনেক বেশি মজার। আপনারা যারা এই ডেজার্টটি বানাবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। আমার তো ভীষণ 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 মজা লাগে। আর আমার বাসায় ইফতারিতে একদিন দই চিড়া তৈরি করা হয়, আর আরেকদিন এইটা তৈরি করা হয়। এটা আমার এতটাই পছন্দের। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলেও না থাকলেও লাইক দিবেন, শেয়ার করবেন। ওকে, আর সব সময় ভালো থাকবেন। নিজের মনটাই হচ্ছে সব কিছু। মনটাকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।